আরে ও এখানে কি করে? এই রে, ধরা খেয়ে গেলাম। কি ব্যাপার ভাই, আপনি এখানে? আপনাকে কতবার কল দিছি আমি, একটা কল আপনি আবার রিসিভ করতেছেন না, উল্টো আমাকে ব্লক লিস্ট করে রাখছেন। আর আপনি এখানে কি করছেন ভাই? হ্যাঁ, আমি। অবাক হচ্ছিস কেন? এখানে নতুন জবে ঢুকছি আমি। ভাই জবে ঢুকছেন মানে? আপনি না আমাকে বলছিলেন আপনি আমাকে একটা ভালো জব দিবেন, আর আপনি আমাকে আমার চাকরি থেকে বের করে আপনি সেই চাকরিতে ঢুকলেন। ভাইরে, আমি আপনারে আপন ভাইয়ের মতো মনে করছিলাম। আপনি যেভাবে আমাকে চাকরি দেওয়ার কথা বলছিলেন, আমি মন থেকে ভেবেছি আপনি আমার ভালোটাই চান। আপনাকে বিশ্বাস করে আমি চাকরিটা ছেড়ে দিলাম ভাই, আর শেষমেশ আপনি এই জায়গাতে এসেই চাকরি করতেছেন। আপনি এই কাজটা মোটেও ঠিক করলেন না ভাই। আমি খালি ভাবতেছি মানুষ কেমনে এত বদলাইতে পারে। আপনি হয়তো আমার কষ্ট তো বুঝবেন না ভাই, আপনি আমার পরিবারের কথা তো সবই জানতেন ভাই। আমার মাটা অসুস্থ, আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, ছোট ভাইয়ের পড়ালেখার খরচ চালাইতে আমাকে হিমশিম খাইতে হচ্ছে। কোন রকম ভাবে আমি এই জবটা পাইছিলাম, যেই স্যালারিটা পাইতাম সেইটা দিয়ে কোনোভাবে আমি আমার ফ্যামিলিটা চালাইতে পারতাম ভাই। কিন্তু আপনি আমাকে চাকরির লোভ দেখিয়ে এই চাকরিটা ছাড়াইলেন ভাই। দিন শেষে আপনি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন। এত বড় বিশ্বাসঘাতকতা ভাই আপনি কিভাবে করতে পারলেন? এই বিশ্বাসঘাতকতা মানে? তুই চাকরি ছাড়া দিছিস, আমি চাকরি পাইছি, আমি চাকরিতে ঢুকে গেছি। এখানে বিশ্বাসঘাতকতার কি আছে? আরে ভাই, চাকরিটা তো আমি আপনার কথাই ছাড়ছিলাম। আপনি আমাকে বলছিলেন যে 9,000 টাকায় আমার সংসার কিভাবে চলে ভাই। আপনি আমাকে বড় চাকরি দেওয়ার কথা বলছিলেন, আর দিন শেষে আপনি আমাকে চাকরি থেকে বের করে সেই চাকরিতেই জয়েন করেছেন। শোন, তোকে আমি আগের চাকরিটা দিতে চাইছিলাম, আগের চাকরিটা হয়নি বলেই আমি এই জায়গায় ঢুকে পড়েছি। এখন তুই কি কিছু নিবি? না নিলে এখান থেকে যা, দোকানের ভিতরে ঝামেলা করিস না, নাহলে কিন্তু তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না ভাই, আমি নিজে থেকেই চলে যাচ্ছি। আপনি যা করেছেন ভালোই করেছেন, কিন্তু এই রকম কাজ আর কারোর সাথে করেন না ভাই। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি কারোর ক্ষতি করেন, দিন শেষে সেই ক্ষতিটা আপনার কাছেই ফিরবে বহুগুণে ভাই। আমার ফ্যামিলির এত খারাপ সিচুয়েশন জেনেও আপনি আমার সাথে এই কাজটা কিভাবে করতে পারলেন? যাই হোক, আল্লাহ আপনাকে হেদায়েত দিক ভাই। থাকেন তাহলে, আসি আমি। লোভে অন্ধ হলে বিশ্বাস ও ভুল ঠিক চিনতে পারে না, আর চাহিদা যদি সীমাহীন হয় সুখ কখনোই ধরা দেবে না। এই সমাজের কিছু মানুষ যতটা আপন সাজে তারা আসলে অতটা